মানে আমার মাঝে, মাঝে মনে হয় যে আমরা বাংলাদেশীরা আসলে ঠিক কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে আমাদের মূল প্রায়োরিটি কোনটা থাকবে সেটা বোধহয় আমরা বুঝতে পারি না। আমাদের এই মুহূর্তে আপনি যদি সামাজিক মাধ্যম খুলেন, পুরা বাংলাদেশী কোন বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা নাকি নর্থ সাউথ প্র্যাক সেরা? মানে এটার একটা প্রেক্ষাপট তো আছেই। সেটা মনে হয় আপনারা জানেন যে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এটা কোনো বিশ্ববিদ্যালয় না, এটা কোচিং সেন্টার। এইখানে পড়াশোনা হয় না। তারপর এইখানে কোনো গবেষণা হয় না। যারা গবেষণা করেন ওনারা ওই নকল করে প্লেজারাইজ মানে কপি পেস্ট করে গবেষণা করেন। এগুলো বলছেন এবং বলছেন যে এটাতে নর্থ সাউথ ব্র্যাক সেরা। এরপরে পুরো ফেসবুক জুড়ে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে রীতিমতো আলোচনা চলতেছে যে কে সেরা, নর্থ সাউথ ব্র্যাক বা প্রাইভেট ইউনিভার্সিটি বলতেছে আমরা ভালো পড়াই, ঢাকা ইউনিভার্সিটি বলতেছে আমাদের চাইতে ভালো কেউ নেই। আমার না মাঝে মাঝে মনে হয় যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কেউ কথা বলবে না। আমরা আসলে ভাই আমি না আসলে আজকে এই আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে করতে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ইরানের যুদ্ধ চলতেছে না, ইরানের একটা যুদ্ধ, আমি তো প্রতিদিন যুদ্ধ সিরিজ লিখতেছি আমার সামাজিক মাধ্যম মানে আমার ফেসবুকে, সেখানে আমার লাখ লাখ পাঠক। তো তা সেই মানুষজন পড়তেছে এই ইরানের, আমি যেহেতু ভূ রাজনীতি পড়াই, আমি আমি সমাজ এবং রাজনীতির শিক্ষক। তো আমি তো মানে যেভাবে দেখি এই যে আমি একটা ১৩ লাখ জনসংখ্যার একটা দেশে আছি, ঠিক আছে? এখানে অনেকগুলো ৪-৫-৬টা ইউনিভার্সিটি আছে। তার মধ্যে একটা ইউনিভার্সিটি আমাদের সাউথে আছে, সেটা অনেক ভালো ইউনিভার্সিটি। মাত্র ১৩ লাখ জনসংখ্যার ইউনিভার্সিটি, সেটা বিশ্ব র্যাঙ্কিং অনেক ভালো অবস্থায় আছে। অনেক কিছু তারা উদ্ভব করছে। আমাদের এই আমার শহরেই আছে একটা আরেকটা ইউনিভার্সিটি, টেকনোলজি ইউনিভার্সিটি। ওরা অনেক কিছু আবিষ্কার করে তাদের সমাজের জন্য যেটা তাদের কাজে লাগবে। ঠিক আছে? তারা এই কাজগুলো করে। এখন আমার কথা হচ্ছে যে সেটা বাদ দেন। আমি আসলে মূল বিষয়টা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা খুবই ছোট বিশ্ববিদ্যালয়। সেটা প্রাইভেট একটা ছোট বিশ্ববিদ্যালয়। সেটার কথা না। কথা হচ্ছে যে আমি ইরান যুদ্ধতে এখন এই যে হচ্ছে আমাদের এখানে ভূ রাজনীতি যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে ইরান ওই মধ্যপ্রাচ্যে কতটা শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার চাইতেও বড় কথা হচ্ছে পুরো পৃথিবীতেই তাদের মানে ইরানের হেজেমনি তৈরি হচ্ছে এখন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে ইরান কিনা একটা বছরের পর বছর তারা স্যাংশন ছিল। তাদেরকে মানে কত রকমভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরেও দেখেন ইরান এই যুদ্ধে পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল, যারা কিনা অনেক শক্তিশালী, টেকনোলজিক্যালি তারা অনেক অ্যাডভান্স, কিন্তু তারপরেও তারা পেরে উঠলো না। এখন পর্যন্ত পেরে উঠে নাই। বরং যত সামরিক বিশেষজ্ঞ পড়বেন আপনি দেখবেন এবং আমি তো যেহেতু রাজনীতিতে পড়াই, আপনি আমেরিকান সামরিক বিশেষজ্ঞ দেখবেন, কর্নেল ম্যাকগ্রেগর বলেন, ডেভিস বলেন, কিংবা স্কট রিচার বলেন, আরো অন্যান্য যারা আছে, লরেন্স বলেন, সবাই একই কথা বলতেছে যে ইরানের যে প্রযুক্তি, মানে ওদের যে মিসাইল প্রযুক্তি, সেটা এতটাই ডেভেলপ, সেটা আমেরিকার সাথেই এখন আর মানে আমেরিকার সাথেও ম্যাচ করতেছে না। মানে ওদের, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই আজকে আপনারা যখন এই ভিডিওটা পাবেন, সে মানে তার ঠিক ৩-৪ দিন আগে ইরানে কিন্তু মানে এই আমেরিকা হামলা করেছিল এই যুদ্ধবিরতির মাঝেই। একটা খোলা জায়গায় হামলা করেছিল, যে তারা বলেছে সেলফ ডিফেন্সের কারণে। এরপর ইরান কি করছে জানেন? ইরান কুয়েতে মার্কিন ঘাঁটিতে কিন্তু হামলা করছে। প্রথম ২ দিন গতকাল পর্যন্ত আমরা জানছি যে কি, যে ইরান মানে কোনো ক্ষতি হয় নাই, কুয়েতে কোনো কিছু হয় না। আজকে আমেরিকার ফক্স নিউজ রিপোর্ট করছে যে সেখানে যেখানে মিসাইলটা হামলা করেছে সেখানে আমেরিকার ৫ জন সৈন্য গুরুতর আহত হয়েছে। এবং শুধু সেটাই না, ইরান দাবি করছিল যে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন, এটা অত্যন্ত দামি একটা ড্রোন, আমি দামের কথায় আসতেছি, সেটা তারা ধ্বংস করছে। আমেরিকা প্রথমে স্বীকার করে না, কিন্তু আজকে বললো কি যে হ্যাঁ এটা ধ্বংস হয়েছে। আপনি চিন্তা করেন যে ইরান এই যুদ্ধের মাঝে, ওদের কিন্তু ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছিল এই যুদ্ধের সময়। তা ওরা শুধুমাত্র মিসাইল এবং ড্রোন দিয়েই টিকে ছিল, কারণ ওই ওদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি এতটাই ভালো, পুরো পৃথিবীতে এখন বিখ্যাত হয়ে গেছে। এখন ওদের আকাশ, এই ২ মাসের মধ্যে ওরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার ডেভেলপ করে ফেলছে, রিডেভেলপ, হুইচেভার এই কল, ইট ডাজন্ট ম্যাটার। দি থিং ইজ তারা কিন্তু এটা করেছে। এবং তারা এই ড্রোন, যেটা নিয়ে আমেরিকা অত্যন্ত গর্ব করে, কারণ হচ্ছে এই ড্রোনের দাম কত জানেন? শুধু ড্রোনের দামই $৩০ মিলিয়ন। আর যদি ফুল লোডেড ড্রোন হয়, মানে যেটা অপারেশন করছে যুদ্ধকালীন অবস্থায়, তাহলে এর দাম হয় $৬০-৭০ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকা ৭২০ থেকে ৮০০ কোটি টাকা। বুঝেন, ৭২০ থেকে ৮০০ কোটি টাকা একটা ড্রোনের দাম, মানে ফুল লোডেড ড্রোনের দাম অপারেশনাল অবস্থায়। এবং সেই ড্রোন কিন্তু ওদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইরানের এই মিসাইল প্রযুক্তি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন, ওরা কিন্তু বেশিরভাগ মানে সামরিক বিশেষজ্ঞ বলছে যে এটা ওদের নিজস্ব প্রযুক্তি। এমন না যে ওরা চায়না থেকে প্রযুক্তি নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, না,
অনেকে তো আর্গিউ করছে যে রাশিয়ার মিসাইল চাইতেও ইরানের মিসাইল হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে কার্যকরী। আর তাহলে ওরা এটা কিভাবে ডেভেলপ করেছে, কারণ হচ্ছে যে ওদের এই সক্ষমতা তৈরি হয়েছে, ওদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায়, যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করে, ওদের বিজ্ঞানীরা, তারা নিজেরাই এগুলো আবিষ্কার করেছে, এখনো করছে। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখনও করছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সে যে বিশ্ববিদ্যালয় হোক, তারা কি করছে? তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মানে আমি সেরা যে তর্ক করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেখতেছি বলতেছে আমরাই সেরা, আর এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং মানে শিক্ষার্থীরা, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীরা তারা সেরা নিয়ে মারপিট করতেছে। ভাই, আপনারা কাজ করেন, আপনারা দেশের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত হন। আপনি দেখেন, শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, সকল সেক্টরে আমাদের আর্মিরা কি করে? আমাদের আর্মিরা মিষ্টির দোকানে মিষ্টি বেচে। দেখবেন যে আর্মিদের বিভিন্ন জায়গায় তাদের দোকান আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, তারা মার্কেট এগুলো খুলে বসে আছে। তারা ড্রোন বানাবে কি? তারা ড্রোন তো দূরে থাক, তারা একটা মেশিন গান বানানোর মতো অবস্থায় হয় না। মেশিন গান অবশ্য অনেক বড় প্রযুক্তি, মানে আমি বলতে চাচ্ছি আর কি ব্যাপারটা। তো আমাদের জ্ঞান বিজ্ঞান, আমি বলতে চাচ্ছি জ্ঞান বিজ্ঞান আপনারা সেরা হয়ে, ভাই এই যে র্যাঙ্কিং এর কথা বলেন, গবেষণার কথা বলেন, এই কথা বলেন, ভাই এমন কিছু একটা করেন যেটা কাজে দিবে। এটা করার জন্য আপনাকে তো ডেভোশন থাকতে হবে। আপনারা সবাই নিজেকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সেরা হতে যাচ্ছেন। আমরা সেরা রোগে আক্রান্ত। আমি আজ তো একটা বই লিখছি, গরিবের সেরা রোগ, আপনারা পড়বেন। বই মানে এই বইমেলায় প্রবন্ধ ক্যাটাগরিতে, রকমারিতে আমার বইটা বেস্ট সেলার হয়েছে। আপনারা গরিবের সেরা রোগ পড়বেন। মানে আমরা সকল সেক্টরে সেরা রোগে আক্রান্ত, সবাই সবাইকে সেরা ভাবতেছে, বাট পৃথিবীর মানচিত্রে আমাদের কোথাও দেখা যায় না। আমরা যারা, আমি এখন তো আমার বাংলাদেশি, আমি তো এখন আর পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করি না, কিন্তু আমরা যখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোথাও যাই, কোনো এয়ারপোর্টে যাই, মানে কোনো মানে আমরা যখন কোনো ইমিগ্রেশনে যাই, আমাদের কেমন লাগে আমরাই জানি, আমাদের ভেতরে কেমন লাগে, তারা কিভাবে আমাদেরকে দেখে, দৃষ্টিতে দেখে, কেন দেখে, পৃথিবীর মানচিত্রে কোথাও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনারা পড়ে আছেন কি সেরা নিয়ে, সবাই এখন মানে তর্ক করতেছে কে সেরা, কে ভালো। ভাই, পৃথিবীর মানচিত্রে তো আমাদের কোনো স্থান নাই, না তাও না থাক, আমার কোনো সমস্যা নেই। ইরানকে দেখেন, এত বছর ধরে তারা স্যাংশন, তাদের নিষেধাজ্ঞা দেওয়া, তারা কিছু করতে পারে না, কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে না, তারপরেও তারা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে ফাইট করতেছে। শুধু ফাইট না, they're winning it, or literally they're winning it. I mean, just have a look around, you'll get a feeling about it. আমেরিকান যারা বিশেষজ্ঞ আছে, অ্যানালিস্ট আছে, তারাই বলছে, অধ্যাপক পে মানে এবং জন মেরশেইমার, যারা কিনা অত্যন্ত নাম করা, মানে ভূরাজনীতির যদি বলেন, জন মেরশেইমার তো হচ্ছে পুরো পৃথিবীতে নাম করেন। তাত্ত্বিক বলতে গেলে 4-5 জন তাত্ত্বিকের মধ্যে তিনি পড়বেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কথা বলছেন, নিয়মিত কথা বলছেন, এবং তিনি বলছেন যে ইরান যেভাবে এগিয়েছে, এটার জন্য জ্ঞান বিজ্ঞান, তাদের জ্ঞান বিজ্ঞান, যেটা সম্পর্কে পশ্চিমাদের এবং আমাদের সাধারণ মানুষ, আমাদের কারো কোনো ধারণা ছিল না, কারণ আমরা এটা জানতামই না। কিন্তু ওরা ঠিকই ওদের জ্ঞান বিজ্ঞান, যেহেতু এটা একটা অত্যন্ত আদি সভ্যতা, তারা তাদের জ্ঞান বিজ্ঞান চলেছে। আমরা আদি সভ্যতার মধ্যে পড়ি না? What about the Indian civilization? We still belong to that civilization, don't we? তাহলে আমরা কেন এরকম? আমাদের পাশের দেশ মিসাইল বানায়, মিসাইল কয়দিন আগে দেখলাম যে তারা হচ্ছে যে কি যেন বলে টেস্ট মিসাইল করেছে বঙ্গোপসাগর দিয়ে। আমাদের পত্রপত্রিকার শিরোনাম কি করেছে? রহস্যজনক কিছু দেখা গেল বঙ্গোপসাগর দিয়ে। কেন ভাই, আপনাদের কাছে এই রিপোর্টটাও নেই যে ওরা এখানে মিসাইল টেস্ট করতেছে? আবার পুলিশের ওখানকার কক্সবাজারের পুলিশ, তারপর কি যেন বলে আমাদের আবহাওয়াবিদ, তারা বলছে আমরা কিছু জানি না এই বিষয়ে। Like, really? You don't know anything about it? Then why are you working? Why are they giving you money and salary? You have no ideas about it. তো এটা হচ্ছে আমাদের অবস্থা, সকল সেক্টরে আমরা খুবই খারাপ, and still we are the best. তো এই যে আমাদের সেরা রোগ, এটা থেকে ভাই বের হয়ে আসেন, নাহলে আপনারা এরকম তর্ক করতে থাকবেন, আজীবন তর্ক করতে থাকবেন, গায়ের জোরে আমরা সেরা হবো ওই বাংলাদেশে বসেই। বাংলাদেশের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের আশপাশের দেশটাই আমাদেরকে গুনে না তো থাক, আর পৃথিবীর মানচিত্রের কথা। তো এইভাবেই চলছে। আজকে ভাবনা করছি সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই, আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে নতুন, ফেসবুকে অবশ্যই আপনারা অনেকে আমাকে দেখেন, আর যারা দেখেন না তারা নিশ্চয়ই আমার ফেসবুকেও গিয়ে আমার লেখা পড়বেন, সেখানে আমার অনেক পাঠক আছে। ধন্যবাদ সবাই, ভালো